পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা। হ্যাঁ, পৃথিবীটা আসলেই ছোট হয়ে যাচ্ছে, কিন্তু তোমার হাতে রাখা যে ছোট বোকা বাক্সটা আসে, এটা হতে পারে তোমার ড্রয়িং রুমের একটা টেলিভিশন, হতে পারে তোমার কম্পিউটার, তোমার ল্যাপটপ, অথবা তোমার হাতের ওই সেলফোনটা। এই জিনিসটা আজকে হতে পারে এই পৃথিবী জানার তোমার সবচেয়ে বড় একটা অস্ত্র। সো আজকে আমরা এখন কথা বলবো এই পৃথিবীটা নিয়ে, আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। তোমরা জানো 200 নম্বর বিসিএস এ, তার মধ্যে 20 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীতে। এখন আন্তর্জাতিক বিষয়াবলী আমরা কিভাবে পড়বো? পৃথিবীর দিকে তাকাইলে দেখি পৃথিবী অনেক গরম, যেখানে তাকাই শুধু মানুষ মরতেছে, বোমা হামলা করতেছে, এ ওকে বাস দিচ্ছে, কে কাকে প্যারা দিবে, এটা নিয়ে তারা চিন্তায় থাকে। যাই হোক, আমরা এখন দেখি বিসিএস এর জন্য যারা আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে চাও তারা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করবা। সো সবার আগে আন্তর্জাতিক বিষয়াবলী পড়ার আগে যে জিনিসটা মাথায় আনতে হবে সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস, যাদের কোনো কাজকাম নাই পৃথিবীর শান্তি রক্ষা করা ছাড়া, এবং আমরা দেখতেছি তারা কেমন শান্তি রক্ষা করে। সো ইউনাইটেড নেশন নিয়ে আমরা প্রথমে দেখব। সো ফার্স্ট ইউএন নিয়ে আমরা শুরু করার আগে প্রথমে আমরা যেটা দেখব ইতিহাসে যাব। ফার্স্ট ইউএন থেকে আমরা শুরু করব প্রথমে ওয়ার্ল্ড ওয়ার 1 দিয়ে। ওয়ার্ল্ড ওয়ার 1-এ কী হয়েছিল সেটা আমরা একটু দেখব। ওয়ার্ল্ড ওয়ার 1 যে ইন্টারনেট থেকে, উইকিপিডিয়া থেকে বা ইউটিউবে যে কোনো জায়গা থেকে ভিডিও দেখে আমরা এটা দেখতে পারি। ওয়ার্ল্ড ওয়ার 1 থেকে ওয়ার্ল্ড ওয়ার 2 পর্যন্ত কী কী পৃথিবীতে মেজর ঘটনা ঘটেছিল, কোন কোন দেশ এর সাথে জড়িত ছিল, কারা এর সাথে কাজ করেছে, কারা বেশি মানুষ মারছে, কার কি স্বার্থ ছিল, এই জিনিসগুলো আমরা হালকা একটু আইডিয়া নিব। কিন্তু আসল খেলাটা তোমার খেলতে হবে ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে। ওয়ার্ল্ড ওয়ার 2 কেন শুরু হলো, এটার ঘটনা কি ছিল, কোন পক্ষে কারা ছিল, কিভাবে যুদ্ধটা হলো, কোথায় অ্যাটম বোম ওরা ফেলেছিল, প্রত্যেকটা জিনিস গল্পের মতো করে তোমরা একটু পড়বা। এটা পড়ার পরে ওয়ার্ল্ড ওয়ার 2টা যখন পড়বা, ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের শুরু হয় ইউনাইটেড নেশন। ওয়ার্ল্ড ওয়ার 2-র উপরে আসলে ইউনাইটেড নেশন দাঁড়িয়ে আছে। সো এখন তুমি দেখবা যে ওয়ার্ল্ড ওয়ার 2-র সাথে ইউনাইটেড নেশনের সম্পর্ক কোন জায়গায়, কিভাবে ইউনাইটেড নেশন গঠিত হলো, এখানে পার্মানেন্ট 5 যে আছে 5টা স্থায়ী সদস্য তারা কারা, ইউএনের অর্গান যে 6টা আছে সেগুলা কি কি, ওদের সদর দপ্তর কোথায়, মেজর ওদের অন্যান্য অর্গানাইজেশন কি কি আছে, যেমন ইউনেস্কো, ইউএনডিপি, এরকম আরও কারা কারা আছে, তারা কি করে, তাদের হেড কারা এখন বর্তমানে, তাদের মেইন ফাংশনগুলো কি, কোথায় সদর দপ্তর, মোটামুটি এগুলো একটু যে কোনো একটা বই দেখে বা নেট থেকে তোমরা পড়তে পারো। এরপরে যে পার্টটা গল্পের মতো করে তোমরা মনে রাখবা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2-র পরে কোল্ড ওয়ার পর্যন্ত, আই মিন 1945 থেকে 1989 পর্যন্ত, আই মিন বার্লিন ওয়াল ফল করা পর্যন্ত। এই সময়ে পৃথিবীতে কি কি ঘটেছিল, এই সময়টাতে কিন্তু পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে, অনেক নতুন দেশ স্বাধীনতা পেয়েছে, কিন্তু যদি একটু খেয়াল করো দেখবা প্রত্যেকটা ঘটনা ইন্টার রিলেটেড। যে কোল্ড ওয়ারটা ছিল রাশিয়া, আই মিন সোভিয়েত ইউনিয়ন এবং ইউএস এর মধ্যে, প্রত্যেকটা ছিল ইন্টার রিলেটেড। সো সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, এবং এর সাথে প্রত্যেকটা যুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ, ভিয়েতনাম ওয়ার, আফগানিস্তান ওয়ার, প্রত্যেকটা যুদ্ধ কীভাবে রিলেটেড এটা আমরা একটু দেখব, এবং এই জায়গাটা একটু পড়তে হবে ভালো করে। এই জায়গাটা পড়া হয়ে যাওয়ার পরে দেন তোমরা যেটা খেয়াল করবে সেটা হচ্ছে সুপার পাওয়ার্স এখন যারা আছে পৃথিবীতে তারা কারা, এদের মেজর রোল কি, এরা কোথায় কোথায় বেশি ইনফ্লুয়েন্স করে, দাদাগিরি এরা কোথায় ফলাচ্ছে, আমাদের পৃথিবীর এখন মোড়ল কারা, যেমন ইউএস, রাশিয়া, এদেরকে একটু ভালো করে স্টাডি করতে হবে। এছাড়া কিছু ইম্পর্টেন্ট দেশ যেমন ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, ব্রাজিল, জাপান, ইসরায়েল, প্যালেস্টাইন ক্রাইসিস, মিডল ইস্ট, বাংলাদেশের সাথে এদের কী সম্পর্ক, প্রত্যেকটা মহাদেশের যে ডাইনামিক্সগুলো আছে, আফ্রিকার কী অবস্থা, ইউরোপের কী অবস্থা, একটু গল্পের মতো করে ছবিটা নিজের চোখের সামনে নিয়ে আসা। এটা শেষ করার পরে এই জিনিসগুলো যখন তুমি একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে, এরপরে তুমি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে যে কোনো একটা ডাইজেস্ট দেখে বা অন্য যে কোনো একটা বই দেখে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো একটু পড়বা। সার্ক আছে, আসিয়ান আছে, পিপিপি আছে, অনেকগুলো আছে, প্রত্যেকটা সদর দপ্তর কোথায় আছে, কবে স্থাপিত হয়, মেম্বার কতজন, এই জিনিসগুলো তোমরা একটু স্টাডি করবা। এটার হেড কে, এদের কাজ কি, বাংলাদেশের সাথে সম্পর্ক কোথায়, ইউএনের সাথে কিভাবে জড়িত, এইটা দেখবা। অ্যান্ড ফাইনালি লাস্ট 6 মাসের যে আপডেটটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, পৃথিবীতে লাস্ট 6 মাসে কী কী হয়েছে। যেমন রিসেন্টলি যদি তোমরা খেয়াল করো, অলিম্পিক হয়েছে, এর মধ্যে ইউএস ইলেকশন হতে যাচ্ছে সামনে, এর মধ্যে আরও অনেকগুলা দেশে অনেক ঘটনা ঘটেছে ইম্পর্টেন্ট, ইসরায়েল, প্যালেস্টাইন, মিডল ইস্টের, এই জিনিসগুলো একটু যদি তোমরা একটু খেয়াল করো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর ফাইনালি শেষ করার আগে যে জিনিসটা অবশ্যই তোমাদের করতে হবে সব কিছু করার আগে, সেটা হচ্ছে পৃথিবীর ম্যাপটাকে একটু স্টাডি করতে হবে।
পৃথিবী ছোট হয়ে যাচ্ছে, এই ছোট ম্যাপটাকে আমাদের একটু স্টাডি করতে হবে। কোন মহাদেশ কোথায়, কোন দেশ কোথায়, কোন দেশের পাশে কে আছে, কোন নদী কোথায়, কোন সাগর কোথায়, একটু যদি একটা আইডিয়া রাখো তাহলে তোমার জন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা পড়া, মনে রাখা, বোঝা অনেক 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 সহজ হবে। যাই হোক, পৃথিবী যতই ছোট হোক না কেন, আমরা সবাই আমাদের নলেজ লেভেলটাকে আপডেট রাখবো। থ্যাংক ইউ।